হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিতাশুর ব্লগ। তো আজকে হলো শিবরাত্রি। তো আজকে আমরা শিব পূজা দিতে যাব মন্দিরে। তো গত বছর সেম দিনে আমরা আমাদের চ্যানেলটা শুরু করেছিলাম, চ্যানেল বলতে আমরা ভিডিও ছাড়া শুরু করেছিলাম। এই শিবরাত্রির ভিডিও দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম হ্যাঁ। অ্যাকচুয়ালি। আর ও ছিল না তখন, এই ভিডিওতে ছিল না মানে কি আমি ভিডিওতে ছিলাম না, ওকে ভিডিও করে দিয়েছিলাম আর কি। কারণ তখন কোনো প্ল্যান ছিল না, সেটা অ্যাকচুয়ালি আমার সিঙ্গেল চ্যানেল ছিল। হ্যাঁ। তারপর অনেক কিছু হয়ে গেছে, তার ভাবলাম যে দুজন ওর আর আমার ডিফারেন্স চ্যানেল ছিল আর কি। তো ভাবলাম যে একটা চ্যানেলে আমরা শিফট করে নিই, ভালো হবে। তো তারপর আমরা একটা চ্যানেলে শিফট করলাম, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ যে চ্যানেল আর কি, ওই চ্যানেলটাতে। তো আজকে যেহেতু শিবরাত্রি আর ফার্স্টের দিনই আমরা শিবরাত্রিটা পালন করছি, কারণ কালকে ওর হবে না, ওর ডিউটি সকাল থেকে একদম রাত পর্যন্ত, তার জন্যই ভাবলাম আজকে করি। আর সকাল থেকে তো আমরা দুজন একদম উপোস, একদম নির্জলা উপোস করিনি আমরা আমরা জাস্ট ফল টল এগুলোই খেয়েছি। আর কি। আর সকালবেলা তো আমি একদম রুটি টুটি বানিয়ে রেখে দিয়েছি যে রাতে পুজো টুজো দিয়ে এসে খাবো। তো এখন আগে কয়টা বাজে গো, 7:10 বেজে গেছে। তো তার জন্য 9টা থেকে টাইম না? হ্যাঁ, 9টা থেকে টাইম, ঠিক 9টা কত থেকে আমি জানি না, 9টা বাজার আধ ঘন্টা আগেই চলে যেতে আচ্ছা, হবে। ঠিক আছে। আমরা কালীবাড়িতে যাব আর কি। তো এখন সব জিনিসপত্র আগে রেডি করে নিই, আর রেডি করে আজকে প্ল্যান আমরা নিজেরাও রেডি হইনি। হ্যাঁ, শাড়িটারি পরবো আর কি। তো চলো আগে সব কিছু জিনিস রেডি করে নিই। যেদিকে আজকে এই যে থালটা নিয়ে যাবো, সেদিন এনেছিলাম বিশাল থেকে, তোমাদেরকে তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই থালটা। তো আজকে এটা ফার্স্ট ইউজ করবো। বেলপাতাগুলো না সকালবেলা পাড়া হয়েছে, তার জন্য এমন একটা হয়ে গেছে। আর কি কি লাগবে? আর তো এই যে তিল, তিল, খড়িপাতি, আর এই যে ডন কলাসের ফুল, এগুলো আমি আর তুমি যে বিকেলবেলা পেরে এনেছিলাম, এগুলো কোথায় রাখবো? এটাতে রেখে দিই নাকি এগুলো এখানে রাখবো? কোনটা কোনখানে রাখবো বুঝতেই পারছি না। রেখে দাও, একটাতে রাখলেই হবে। আর এই দেখো, ও আসার সময় ধুতরা ফুল নিয়ে এসেছে। আমরা এগুলোকে ধুতরা ফুল বলি আর কি। এই যে অবস্থা, কলি বাজারে বিক্রি হচ্ছে। বেলগুলো থালায় নেবো না, ঠিক আছে? এটা ক্যারি ব্যাগে করে নিয়ে নিলে হবে। বেলগুলো এখানে জায়গাও হবে না, আর ভারী হয়ে যাবে থালা অনেকটা। বাইকে নিয়ে বসতে পারবে? বাইকে করে যাবো না ভাবছি, এগুলো নিয়ে যেতে পারবো না, টুকটুকে চলে যাবে। ওকে, ঠিক আছে, এখন থালাটা রেডি করে নিই, থালাটা রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি ঢেকে দিলাম। তো এখানে থাক, পরে যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাবো। তো থালি রেডি হয়ে গেছে, এখন আমরা রেডি হয়ে নিই। চলো। আমি দিও দুজনে। এই মোবাইলে ভালোভাবে বোঝা যায় না রে। হ্যাঁ, বোঝা যায়। একটু সরো তুমি এদিকে। হ্যাঁ, আমাকে একদম ঠেলে ওয়ালের সাথে পাঠিয়ে দে। তো ঠিক আছে। এটাই হলো আমাদের আজকের লুক। তো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আই গে আমরা। তো আমাদের এখন সব কিছু নেওয়া হয়ে গেছে, আর আমরা বেরিয়েও পড়েছি। এই দেখো, চলো। তো আজকে আমরা বাইক নিয়ে যাবো না, আজকে কি যাবো? টুকটুকে। টুকটুক নিয়ে যাব।
তো আমরা চলে এসেছি কালীবাড়িতে, আর এখন দেখতে প্রচণ্ড পাবে পরিমাণে ভিড়, প্রচণ্ড পরিমাণে। লাইনে দাঁড়িয়ে আছি, সামনেও লাইন পিছনেও লাইন। তো এখন আমরা লাইনে দাঁড়াই, আর সামনে গিয়ে দিয়ে নিই। তোমাদের সাথে আর কি দেখা হচ্ছে। দেখা হচ্ছে না, দেখাবো। হ্যাঁ, তোমাদের কাছে। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর নিতাকে বললাম যে তুমি কি একটু বসো, তাই ও এখানে গিয়ে বসলো আর কি। আর দেখো সামনে এখনও অনেক মানুষ আছে, তো আমাদের আরও অনেক সময় লাগবে। আর ওদিকে বলছে যে ওর ক্লিপটা দিতে, কারণ ঠাকুরের কাছে যাওয়ার আগে ওর চুলগুলো বাঁধবে আর কি। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর শেষমেশ আমরা ভিতরে ঢুকলাম, কিন্তু এখনও আমাদের সামনে অনেক মানুষ আছে যারা পুজো দিচ্ছে, তারপর আমরা পুজো দেব। আর এখনও আমাদের পিছনে অনেক মানুষ আছে যাদের যেতে যেতে রাত্রে অনেক দেরি হয়ে যাবে। এই দেখো আমাদের পিছনে অনেক মানুষের লাইন আছে এখনো। তো এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কি করবে? এখন আর কিছু করার নেই, এখন সোজা বাড়ি। বাড়ি? হ্যাঁ। দাঁড়াও গো, দাঁড়াও। কি হয়েছে? এত রাত হয়ে গেছে পুজো দিতে দিতে যে এখন পুরো শহর ফাঁকা। কটা বাজছে? রাত কটা বাজে গো? প্রায় 11টার কাছাকাছি হবে। আর এখন তো আর কি বাইক নিয়ে যেহেতু আসিনি, টুকটুকেই যেতে হবে, কিন্তু টুকটুকে উঠে পড়ে। দাঁড়াও। তো আমাদের টুকটুক চলে এসেছে, এই দেখো। চলে এসেছি, দাঁড় করে গেছি। তো সময় পড়ে কপাল এখন ভালো যে- হ্যাঁ বসে বসে ওখানে একটু আরাম লাগছে আমার। হ্যাঁ, আর কপাল ভালো যে তাড়াতাড়ি টুকটাও পেয়ে গেছি। আর তো তোমাদেরকে পুজোর সময় তার ভিডিও করে দেখাতে পারিনি, কারণ পুজো করেছি তখন তার ভিডিও করতে বেশি একটা ভালো লাগে না। অন্যরা যে পুজো করেছে ওইটা দেখেছি, নিজেরটা দেখাতে পারি। নিজেরটা দেখাতে পারিনি আর কি। পুজো করবো তখন আর ভিডিও কিভাবে করবো? হ্যাঁ, হ্যাঁ। তো ভিডিও করার তখন ইচ্ছেও ছিল না, সত্যি কথা। তো পুজোটা খুব ভালোভাবেই হয়ে গেছে, একদম যেমন চেয়েছিলাম তেমনভাবে হয়ে গেছে। এই গান বাজছে কোথায় যেন? এমনিতেই গাড়িতে গান পাচ্ছে। তো এখন তো আমরা সোজা বাড়িতে চলে যাবো। বাড়িতে গিয়ে আর দেখা হচ্ছে না। আমরা বাড়িতে চলে এসেছি, আর এসে ড্রেস সব চেঞ্জ করে নিয়েছি। এতক্ষণ আমি কখনো দাঁড়াইনি, আগে স্কুলে বা কলেজে থাকতে দাঁড়াতাম। আজকে ফার্স্ট টাইম এত সময় মন্দিরে দাঁড়িয়েছি। তো ঠিক আছে, ঠাকুরের জন্য তো দাঁড়ানো যায়। আর এসেই দেখো কি করছি, এখন খাবার নিয়ে বসে গেছি। সারা দিনের আজকে যত খাবার আছে সব একসাথে খেয়ে তোমাকে একবার দেখে দিয়ে যাও। ওকে, এখন খুব ক্লিয়ার আসছে আপনার। ক্লিয়ার আসছে। হ্যাঁ, এখন বলছি যে সকালবেলা উঠে আমি একটু বড় করে বলো। সকালবেলা উঠে রুটি বানিয়ে রেখেছিলাম, এসে রুটি খাবো। এখন এতে খিদে পেয়ে গেছে যে আর রুটি ফুটি সব গুলিয়ে না, রুটি আছে, তাহলে আমি বাচ্চার সাথে আবার রুটিও খাবো। পনির দিয়ে পনির দিয়ে রুটি খাবো। হ্যাঁ সত্যি, পনির দিয়ে রুটি আমার খুব ভালো লাগে। মানে সকাল থেকে একদম ভোরবেলা থেকে, মানে সকাল থেকেই এখন রাত্রে 11টা 10 বাজে, পুরো কিছু খাইনি। যেদিন মানে প্রত্যেকদিন আমরা দুবেলা করে ভাত খাই, আজকে এক বেলাও না, জাস্ট অল্প স্বল্প কিছু ফল খেয়েছিলাম। খাই আর পেটে বলছি খা খা ভাত খা ভাত খা। তো চলো, এই দেখো আজকে আমাদের নিরামিষ খাবার। তো আলু ভাজা, পনির তরকারি, আর কি আলু বেগুন দিয়ে তরকারি না? জানি না আমি। আচ্ছা ঠিক আছে। তো এখন আর কথা না বাড়িয়ে সোজা এখন খেতে বসে পড়বো। খানে পেট টুট পড়েগি। হ্যাঁ, চলো। আর ও বলেছে কি রান্না হয়েছে, আমি নিজেই জানি না কি রান্না হয়েছে, কারণ ভালো ভালো আইটেম ছাড়া আমি জীবনেও রান্না করে ঢুকি না। এগুলো তো সব থেকে বেস্ট আইটেম। ঠিক আছে, চলো চলো। আমি খেতে পারি না নিরামিষ।
তো খাওয়া দাওয়া শেষ করে বসেছি, যে মনে হচ্ছে যে অনেক শান্তি পেয়েছি। আর পেটের অবস্থা তো বললে আপনি ফুলে গেছে পুরো। আর এত খিদে পেয়ে গিয়েছিল যে মেকআপ পর্যন্ত তুলিনি, জাস্ট হাত পা ধুয়ে এসেই বসে গেছি। এখন শান্তি থেকে বসে বসে মেকআপটা তুলবো। আর সারাদিন আমি শান্তি দিয়ে বসবো না, আমি এখন ছটফট করে বাড়িতে চলে যাব আর গিয়েই একটা ঘুম দেবো, মানে সারাদিনের টায়ার্ড তো। আর কি আর সবথেকে বড় ব্যাপার, আমার কাপড় আমি ধুয়েছিলাম দিনের বেলা, ওগুলা বাইরে এখনো রয়েছে। বাহ, fantastic। আর কি, আর কিছু বলার নেই। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, এখন আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। কেমন লাগছে না, কি বলো তো? কি 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে? মানে গত বছর শিবরাত্রি থেকে এই বছর শিবরাত্রি, মানে কিভাবে যে 1 বছরটা কেটে গেল না, মানে সিরিয়াসলি যেমন মনে ও, হচ্ছে এই কথা। যে গত বছর ঈদ তো সেদিন গেল, হ্যাঁ, আবার এবার শিবরাত্রিটা, মানে কিভাবে যে বছরটা চলে যায় বুঝেই যায় না। অনেক তাড়াতাড়ি চলে গেছে, লাগলো অনেক তাড়াতাড়ি না, যতদিনে যাবার অনেক সেই গিয়েছে, দিন কিন্তু তা- আমাদের অনেক কাছে তাড়াতাড়ি। লেগেছে অনেক তাড়াতাড়ি চলে অনেক গেছে। তাড়াতাড়ি না, এর মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়েছে, অনেক ঝগড়াঝাটি। খুনসুটি হয়েছে, অনেক প্রেম হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক মজাও করেছি। যে হাসতে হয়েছে আর একটু পিছের বহুত দর ছুপায়। কুছ ভি আজকে শিবরাত্রি কেন বলবো না, ও প্রথমে শুরু করেছে, ও বলতে পারতো যে আমাদের অনেক খুশির মোমেন্ট গেছে, অনেক না, কিছু। ও সেটা বারবার বলেছি তো, প্রথমেই last বলেছে time কি, বলেছি তো। প্রথমে বলেছে কি ঝগড়া করে, তো ওইটা শোনো। ভালো জিনিস লাস্টে আসে। শোনো, তো এখন আমি একটা না, কথা বলি। আর কোন কথা না, আমার হাতে প্রচন্ড ব্যথা না করছে। না না, প্রত্যেকটা হাসি খুশি রিলেশনের পিছে একটাই থাকে রিজন, সেটা হলো ঝগড়া আর ঝগড়া। সেটা যদি না থাকে কোনো রিলেশন না। চলো। ঠিক আছে, তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। আর ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, হ্যাঁ, অনেক দিন হয়ে গেল, 1 বছর হয়ে গেছে আজকে। প্লিজ চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে দাও, মনিটাইজেশন হয়নি আমাদের একটা ভিডিও ভাইরাল করে দাও। আচ্ছা ঠিক আছে, টাটা, গুড সবাই নাইট। ভালো থাকবে, টাটা, গুড নাইট।